তো আজকে আমরা আরেকটা কোয়েশ্চেন সলভ করব। কোয়েশ্চেনে গিভেন দেওয়া আছে যদি sec x প্লাস tan x ইকুয়ালস টু 5 যদি হয় আর x যদি 0 থেকে π/2 এর মধ্যে লাই করে তাহলে sin 2x এর ভ্যালু কত। সো আমার কাছে গিভেন দেওয়া আছে sec x প্লাস tan x এর ভ্যালু হচ্ছে 5। এবার এটা যদি আমার কাছে ইকুয়েশন 1 যদি হয়, আমি অলরেডি জানি sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার এক্স ইকুয়ালস 1। এবার আমি এটাকে রিরাইট করতে পারি অ্যাজ sec x প্লাস tan x ইন্টু sec x মাইনাস tan x ইকুয়ালস টু 1। যেহেতু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইন্টু a মাইনাস b, আই অলরেডি নো sec x প্লাস tan x এর মান 5, তো এটা হয়ে যাচ্ছে 5 ইন্টু sec x মাইনাস tan x ইকুয়ালস 1। সো আমি এখান থেকে পেয়ে যাব sec x মাইনাস tan x ইকুয়ালস টু 1/5। তো এটা আমার কাছে ইকুয়েশন 2। নাও এবার যদি আমি যদি ইকুয়েশন 1কে আমি যদি ইকুয়েশন 2 এর সাথে অ্যাড করে দিই, আমি এটা পাবো sec x প্লাস tan x প্লাস sec x মাইনাস tan x ইজ ইকুয়াল টু 5 প্লাস 1/5। তো এখান থেকে তো tan x কেটে যাচ্ছে, সো আলটিমেটলি আমার কাছে পড়ে রইল 2 ইন্টু sec x ইজ ইকুয়াল টু রাইট সাইডে হয়ে যাবে 26/5। বোথ দ্য সাইডস 2 দিয়ে ডিভাইড করলে আমি এটা পেয়ে যাব sec xটা আমার কাছে 13/5। এবার আমি জানি cos x হচ্ছে মানে sec x এর রেসিপ্রোকাল, তো cos x ইজ ইকুয়াল টু 13/5। সো আলটিমেটলি আমার কাছে হয়ে গেল cos x ইজ ইকুয়াল টু 5/13। সো আমি এটাও জানি sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1। তো আমি এখান থেকে sin x এর আমি মান বের করতে পারি, উইচ ইজ √1 মাইনাস cos স্কোয়ার এক্স। আমি যদি এর ভ্যালুটা 5/13 এর ভ্যালু পুট করলে আমি পেয়ে যাব 12/13। এবার যেহেতু এটা গ্রেটার দ্যান 0, কসের ভ্যালুটাও গ্রেটার দ্যান 0, সো তার মানে এক্সটা তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে লাই করছে। সো আমি যদি এটাকে sin 2x এর তাহলে অ্যাকচুয়াল মান হয়ে যাচ্ছে 2 ইন্টু sin x cos x, which is basically 2 into মানে 12/13 ইন্টু 5/13। সো আনসার আমার কাছে হয়ে গেল 120/169। এটাই আমাদের আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।